ইরানের বিক্ষোভকারীদের উস্কিয়ে ট্রাম্পের নতুন বার্তা। খামেনির পতন বদলে দেবে বিশ্বকে। ট্রাম্পের উস্কানি, জাতিসংঘকে ব্যবস্থা নেওয়ার আহ্বান। ইরান ইস্যুতে মালালার স্ট্যাটাসকার পক্ষ নিলেন। বাংলাদেশের 3 দিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার 5টি বিমানঘাঁটি সচল করছে ভারত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন। তিনি আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, বিক্ষোভ চালিয়ে যান, সহায়তা আসছে। মঙ্গলবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প ইরানি বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বলেন, নিজেদের প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ নিতে হবে এবং দমনপীড়নের সঙ্গে জড়িতদের নাম সংরক্ষণ করতে হবে। তিনি আরও জানান, বিক্ষোভকারীদের ওপর হত্যাকাণ্ড বন্ধ না হওয়া পর্যন্ত ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব বৈঠক বাতিল করেছেন। ট্রাম্প কী ধরনের সহায়তার কথা বলেছেন তা স্পষ্ট নয়, তবে বিশ্লেষকদের মতেই মন্তব্য তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, প্রেসিডেন্ট ইরান ইস্যুতে অনেক বিকল্প বিবেচনা করছেন, যার মধ্যে বিমান হামলার সম্ভাবনাও রয়েছে। তবে কূটনীতি এখনও যুক্তরাষ্ট্রের প্রথম পছন্দ বলে উল্লেখ করেন তিনি। এর আগে ট্রাম্প ঘোষণা দেন, ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্রে বাণিজ্যে 25% শুল্ক আরোপ করা হবে। তিনি একে চূড়ান্ত ও অপরিবর্তনীয় সিদ্ধান্ত বলে উল্লেখ করেন। ইরানে টানা 2 সপ্তাহ ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভ ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। রাজধানী তেহরান সহ দেশের বিভিন্ন শহরে প্রতিদিন লাখো মানুষ রাস্তায় নেমে সরাসরি সরকার উৎখাতের দাবি তুলছেন। অর্থনৈতিক সংকট, মুদ্রার দরপতন, বেকারত্ব, দুর্নীতি ও কঠোর শাসনের বিরুদ্ধে শুরু হওয়া এই আন্দোলন এখন ইরানের শাসন ব্যবস্থার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, আন্দোলন সফল হলে এটি হতে পারে 1979 সালের ইসলামী বিপ্লবের পর ইরানের সবচেয়ে বড় রাজনৈতিক পরিবর্তন। মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী 2 সপ্তাহে 5 শতাধিক মানুষ নিহত এবং 10,000-এর বেশি গ্রেপ্তার হয়েছেন। তবে রয়টার্সের সর্বশেষ প্রতিবেদনে নিহতের সংখ্যা 2,000 ছাড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ইন্টারনেট ও ফোন সংযোগ বন্ধ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। বিক্ষোভকারীদের হত্যা বন্ধ না হলে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সম্ভাব্য বিকল্প ইতোমধ্যে হোয়াইট হাউসে উপস্থাপন করা হয়েছে। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ইরানে ইন্টারনেট পুনরুদ্ধারে স্টারলিংক ব্যবহারের বিষয়েও আলোচনা হতে পারে। ইরানের চলমান অস্থিরতা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধারাবাহিক উস্কানিমূলক বক্তব্যের বিরুদ্ধে জাতিসংঘের হস্তক্ষেপ চেয়েছে তেহরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি নিরাপত্তা পরিষদে পাঠানো এক চিঠিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। বুধবার তিনি চিঠিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন। চিঠিতে ইরাভানি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ইরানে সহিংসতায় উস্কানি দিচ্ছে, শক্তি প্রয়োগের হুমকি দিচ্ছে এবং ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। তিনি বলেন, জাতিসংঘ সনদ অনুযায়ী এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে নিরাপত্তা পরিষদের স্পষ্ট নিন্দা জানানো দায়িত্ব। তিনি আরও আহ্বান জানান, জাতিসংঘ যেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অস্থিতিশীল নীতি ও কার্যক্রম বন্ধ করতে চাপ দেয় এবং আন্তর্জাতিক আইন মানতে বাধ্য করে। একই সঙ্গে ইরাভানি যুক্তরাষ্ট্রকে সম্ভাব্য সামরিক আগ্রাসন থেকে বিরত থাকার বিষয়ে সতর্ক করেন। এছাড়া জাতিসংঘের সব সদস্য রাষ্ট্রের প্রতিও আহ্বান জানানো হয়েছে যেন তারা উস্কানিমূলক ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্য থেকে বিরত থাকে। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। সময়ের সঙ্গে বাড়ছে প্রাণহানি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপের হুমকিতে মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে ইরানি বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়েছেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মালালা বলেন, ইরানের ভবিষ্যৎ নির্ধারণ করবে সে দেশের জনগণ, কোনো বিদেশি শক্তি নয়। তিনি জোর দিয়ে বলেন, ইরানি নারী ও মেয়েদের নেতৃত্বেই ভবিষ্যৎ গড়ে উঠতে হবে। দীর্ঘদিন ধরে নারীদের ওপর চাপিয়ে দেওয়া রাষ্ট্রীয় বিধিনিষেধ থেকেই এই বিক্ষোভের জন্ম হয়েছে বলে মন্তব্য করেন তিনি। এদিকে টানা 2 সপ্তাহের বিক্ষোভে ইরানে প্রায় 2,000 মানুষ নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির এক সরকারি কর্মকর্তা। রয়টার্সের বরাতে এ তথ্য জানানো হয়েছে। নিহতদের মধ্যে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন, তবে নির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি। বাংলাদেশ সীমান্ত ঘেঁষা অঞ্চলে পরিত্যক্ত বিমান ঘাঁটি পুনরায় চালুর পরিকল্পনা নিয়েছে ভারত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার এসব বিমান ঘাঁটি পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় অবস্থিত। টাইমস অব ইন্ডিয়ার বরাতে জানা গেছে, আঞ্চলিক যোগাযোগ ও কৌশলগত নিরাপত্তা জোরদার করতেই এই উদ্যোগ। প্রতিবেদনে বলা হয়েছে, মূল লক্ষ্য হল শিলিগুড়ি করিডর বাচিকেন নেক এলাকার নিরাপত্তা বৃদ্ধি। এই সরু ভূখণ্ডই উত্তর পূর্ব ভারতের সঙ্গে মূল ভূখণ্ডের একমাত্র স্থল সংযোগ। এই পরিকল্পনার সময়টি গুরুত্বপূর্ণ, কারণ বর্তমানে বাংলাদেশ ভারত সম্পর্ক ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে রয়েছে বলে দাবি করেছে ভারতীয় সূত্র। এদিকে বাংলাদেশ রংপুরের লালমনিরহাট বিমান ঘাঁটি পুনর্নির্মাণের উদ্যোগ নিয়েছে বলেও জানা গেছে।
এটি শিলিগুড়ি করিডরের কাছাকাছি হওয়ায় নয়াদিল্লি বাড়তি সতর্কতা নিচ্ছে। তবে বাংলাদেশ সরকার জানিয়েছে ঘাঁটিটি শুধুই জাতীয় প্রয়োজনে ব্যবহৃত হবে, কোনো বিদেশি সেনাবাহিনীর জন্য নয়।